প্রকৃতির রাজার না, এটা প্রকৃতির জমিদার বাড়ি। এই জমিদারের নাম ছিল বীরবাবু। যত সময় মুর্শিদাবাদের লোক হবে। সেই সময়ে এগুলো দরজা ব্যবহার করা হতো। দরজায় বাতাস আসা যাওয়ার জন্য এই সিস্টেমটা করা ছিল। দেখুন কত সুন্দর একটি সিস্টেম। তারপর এগুলো এভাবে ভেজে দিলে দরজাটি এভাবে থাকতো এবং বাতাস যাওয়া আসা করতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি খন্দকার শিহাব আহমদ। আজকে আমি আসছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার বিরিকুচ্ছা গ্রামের হাজারদুয়ারি রাজবাড়িতে। আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো হাজারদুয়ারি রাজবাড়িটি এবং উল্লেখ করব এর ইতিহাস। চলুন ঘুরে দেখা যাক। এই হাজারদুয়ারি জমিদার বাড়িটি বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদারি বাড়ি, যা মূলত বিরিকুচ্ছা জমিদার বাড়ি বা বিরিকুচ্ছা পরগনা নামে পরিচিত। উপজেলা সদর ভবানীগঞ্জ থেকে 18 কিলোমিটার দূরত্বে বাগমারা সীমানার শেষ প্রান্তে যোগীপাড়া ইউনিয়নে বিরিকুচ্ছা গ্রাম অবস্থিত। নাটোর সান্তাহার রেলপথের পাশে 20 বিঘা জমির উপর এই জমিদার বাড়িটি অবস্থিত। জমিদার বাড়িটিতে একসময় হাজারটি দুয়ার ছিল বলে এর নামকরণ করা হয় হাজারদুয়ারি জমিদার বাড়ি। এটি মূলত ছিল রাজার রুম। এখান থেকে একটু বাইরে যেতে আপনাদের দেখায় বিষয়টি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে একটু বাইরে আসলেই আমরা আজকাল যেটা করি, আমাদের রুমের পাশে অ্যাটাচ বাথরুম বা অ্যাটাচ টয়লেট আমরা ব্যবহার করি। সে সময় আমলে রাজারাও এটি ব্যবহার করতেন। আসুন আপনাদের দেখায় জিনিসটি। এখানে যেটি রয়েছে, একটি বাথটাব রয়েছে। এখানে সে সময় আমলে রাজা জমিদাররা স্নান করতেন। এবং একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাই এখানে একটি বাতিদানি, অন্ধকারের সময়ের জন্য এখানে একটি বাতিদানি রাখা হয়েছে। এখানে বাতি রেখে সেখানে আলো আসতো। এবং আপনাদের একটু দেখায়, একটু সামনে আসুন। আমরা একটি দরজা পার হলেই দেখতে পাই এখানে একটি টয়লেট। এখানে সে সময় রাজা বা রাজ পরিবারের মানুষরা এখানে আপনার তাদের পার্সোনাল কাজ সারতো। জমিদারি প্রথা চালু থাকাকালীন বীরকুচ্ছা ছিল একটি পরগনা। এর জমিদার ছিলেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ওরফে বীরুবাবু। পার্শ্ববর্তী আত্রাই উপজেলার আমরুল দিঘি বিশার রাজা ছিলেন গোপালধাম। প্রভাতীবালা নামে তার এক রূপসী কন্যা ছিলেন। রাজজামাতা হওয়ার সুবাদে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ও কন্যা প্রভাতীবালার নামে বীরকুচ্ছা পরগনা হস্তান্তর করেন রাজা গোপালধাম। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পাশে একটি জানালা রয়েছে। এই জানালাটি 3টি স্তর বিশিষ্ট। আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম স্তরটি হচ্ছে এটা। এখানে মূলত ছিল কাঁচ। কাঁচ দিয়ে আবৃত ছিল এটি, যাতে বাহিরের দৃশ্যগুলো দেখা যায়। এবং এরপরে ছিল এখানে একটি রডযুক্ত শিক, যাতে কোনো মানুষ পারাপার না হতে পারে। এরপর রয়েছে কপাট যুক্ত জানালা। এই জানালাটি কাজ করে ঠিক এইভাবে। আপনার এখানে এভাবে ঘুরিয়ে দিলে এই জিনিসটা এইভাবে থেকে যায়। তারপর এখানে বাতাস যাওয়া আসা করে। তারপর এখানে ছিল একটি লক। সে সময় একটি লক ছিল। এই লকটি এভাবে ঘুরিয়ে দিয়ে রাখলে জানালাটি এই পর্যন্ত আসে, যা আমরা এখন কিছু সংখ্যক স্কুল কলেজে দেখতে পাই। তো আবার যখন এই জিনিসটি এভাবে ঘুরিয়ে দিই, তারপরে জানালাটি একদম ফুললি এটকে যায়। তো সেই সময়ও ছিল এরকম আধুনিক কিছু ব্যবস্থাপনা আমি আপনাদের যা দেখালাম। প্রভাতীবালা ছিলেন খুবই শৌখিন। তার পছন্দমতো স্বামী বীরুবাবু বীরকুচ্ছায় গড়ে তোলেন একটি সুরম্য অট্টালিকা।
এর ছিল মোট 1000টি দুয়ার। এ কারণেই এটি হাজারদুয়ারি জমিদার বাড়ি নামে পরিচিত। পুরনো ইটের গাঁথুনি, সুচারু কারুকাজ, খসে পড়া পলেস্তারা ও শ্যাওলা গজানো দেওয়াল চোখে পড়বে। উপরে ও নিচে দেখা যাবে অসংখ্য দরজা। এখানে রয়েছে সেগুন কাঠের কারুকার্য খচিত দরজা। এছাড়া এ অট্টালিকার পুরো মেঝে ছিল শ্বেতপাথরে ঢাকা, তবে বেশিরভাগ শ্বেতপাথর চুরি হয়ে গিয়েছে। প্রাসাদের ভেতরে জলসাঘরে কলকাতার ভোলানাথ অপেরা এসে গান বাজনা করে যেত। পূর্ব দিকের দেউরির দুই দিকে 6 জন করে 12 জন বরকন্দাজ থাকতেন। দেউরির পাশে ছিল মালখানা ও এর কিছু দূরে ছিল মহাহেবজখানা। এখন আমার ঠিক পেছনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রান্নাঘর, এবং ঠিক পাশে এখানে একটি জায়গা রয়েছে। এটা ঠিক কি ছিল সেটা কেউ বলতে পারতেছে না। বর্তমানে এখানকার স্থানীয়রা কিছু বলতে পারতেছে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে এখানে যেই দরজাটি রয়েছে, এই দরজাটি মূলত ছিল রাজবংশের আহ পুকুরে যাওয়ার রাস্তার, ঘাটের রাস্তার যে দরজা সেটি ছিল। এবং এখানে যেগুলো রুম দেখতে পাচ্ছেন আপনারা, সেগুলো আসলে ছিল যে রাজার যেগুলো কর্মী ছিল, সেই কর্মীর রুম ছিল। এবং উপরে যে রুমগুলো রয়েছে, সেখানে ওই সোজা যে রুমটা আছে সেই রুমটা রাজার রুম। দেশভাগের পর 1950 সালে রেন্ট রোল অ্যাক্টের বলে জমিদারি প্রথা বিলুপ্ত হলে বিশাল অট্টালিকা, জমিজমা, মূল্যবান জিনিসপত্র ফেলে বীরবাবু সুপরিবারে ভারতে চলে যান। বীরবাবুর ঘনিষ্ঠ সহচর বয়োবৃদ্ধ কালীপদ সরকার এখনও বীরকুচ্ছাতেই আছেন। প্রাসাদটির পাশে রয়েছে আরেকটি ছোট প্রাসাদ। এখানে বসে খাজনা আদায় করা হতো। সেখানে এখন ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম চলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চাচা, ভালো আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছি বাবা, আলহামদুলিল্লাহ। আমি আসলে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে বীরকুচ্ছা হাজারদুয়ারি রাজবাড়িটি আসলে নামকরণ কিভাবে হলো, বা এর রাজা বা জমিদার যাই হোক, রাজাই ওনার একটু ইতিহাস যদি একটু আমাকে বলতেন। এটা মনে করেন যে হলো প্রকৃত রাজার না, এটা প্রকৃত জমিদার বাড়ি। আচ্ছা, এই জমিদারের নাম ছিল বীরবাবু। 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 জি। আমার বয়স এত কম হলো না, মোটামুটি 60 পার হয়ে গেল। তারপরেও আমার আমলে সব দেখেছি যে ঘর দুয়ার গুলো ছিল, খুবই সুন্দর ঘর দুয়ার গুলো ছিল। বর্তমানে সেই ঘর দুয়ারের ইয়েগুলো নষ্ট হয়ে গেছে। এই যে সব শেখ পাথর বান্ধা ছিল, সেসব শেখ পাথর সব তুলে লেগে গেছে, চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে। এই যে মেলাগুলো সব জান্নার দরজা এগুলো নষ্ট হয়ে গেছে। এখন আপনি একটু বলেন যে আপনি যে বীরবাবু জমিদারের কথা বলতেছেন, তার একটু জীবনী যদি একটু বলতেন। আর আমি মনে করেন যে ওসব তো দেখিনি আমরা কোনো দিন, এবং আমার শোনা কথাই আমার বাপ দাদারা এখানে চাকরি করেছে, আমার বাপেরাও চাকরি করেছে। তখন থেকেই মানে সেই আমল থেকে আমরা চলাফেরা করি, বাইরে এই জায়গাতে দূরত্ব না, কিন্তু ওই তেমন একটা গুরুত্ব কিছুই আমরা পাইনি আর কি। কিন্তু জিনিসটা খুবই সুন্দর ছিল, কিন্তু সুন্দর ধরে রাখতে পারলাম না, কেউ গুরুত্ব না দেওয়ার জন্য। কিছু করার নাই। এখন যদি সরকার কোনোদিন মুক্তি চায়, চাইলে পেলা জিনিসটা একটু আবার একটু সংস্কার করলে পেলা বহুত দিন লাস্টিং করলে না, আর বহুত দূর দূরান্ত থেকে লোক আসে, কিন্তু আইসা দেখা কয় যে কাঠ কি দেখতে আসলাম, আর তো কিছুই নাই। আসলে ঘটনা হচ্ছে কি যে এখন রাজা কি এখানে মানে যে জমিদার ছিল, তিনি কি মারা গেছেন নাকি তিনি কোথাও চলে গেছে? কোথায়? উনি ভারতে চলে গেছে। যত সময় মুর্শিদাবাদের লোক হবে। মুর্শিদাবাদে। হম। আচ্ছা, মানে উনি এখান থেকে উঠে চলে গেছেন যখন হ্যাঁ, চলে গেছে। দেশ ভাগ হয় তখনই চলে গেছে। দেশ ভাগ হওয়ার আগে, দেশ ভাগ হওয়ার আগে। স্বাধীনের আগে চলে মানে গেছে। উনি কেমন লোক ছিলেন? উনি কি ভালো লোক ছিলেন, বা এটা আমার জানা মতে ভালোই ছিল। ভালো না থাকলে কি আর তুমি দেখ, মানুষের উপর কোনো অত্যাচার বা আমার জানা মতে আমি সেসব শুনিনি, যেটা শুনিনি কো। এখন যে হলুদ বর্ণের স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানটি 1917 সালে জমিদার বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের দ্বারা নির্মাণকৃত। 107 বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।
বর্তমানে এর ঠিক পেছনে রয়েছে একই জায়গাতে প্রাইমারি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও হাই স্কুল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান।